এবারে ভাষা ব্রিজের দাবি বীরভূম ডিস্ট্রিক্ট বাস মালিক অ্যাসোসিয়েশন ও বীরভূম ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের। তাদের তরফ থেকে তিলপাড়া ব্যারেজ দ্রুত মেরামতির জন্য জেলা প্রশাসককে একটি ডেপুটেশন দেওয়া হলো। ডেপুটেশন তাদের আর্জি ছিল তাদের যে যানবাহন অর্থাৎ বাস এবং ট্রাক সেগুলো বিগত কয়েকদিন ধরে তিলপাড়া ব্যারেজ বন্ধ থাকার জন্য তাদের প্রচুর লোকসান হচ্ছে, তাই একটা ভাষা ব্রিজ করে দিলে জেলা প্রশাসনের তরফ থেকে তারা অনেক উপকৃত হবে। প্রায় 11,000টির ওপর গাড়ি এই মুহূর্তে লোকসানের মুখ দেখছে প্রতিদিন, তাই এত বড় ক্ষতি থেকে বাঁচার জন্য এবং নিজেদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য তাদেরকে ব্রিজ মেরামত যতদিন না হচ্ছে ততদিন একটা অন্য বিকল্প রাস্তা করে দেওয়া হোক। এই মুহূর্তে তারা অঙ্গারগড়িয়া প্যাটেলনগর হয়ে সাঁইথিয়া রোড দিয়ে তাদের গাড়িগুলো চালাতে পারছে। এই রাস্তাতে তাদের যেমন জ্বালানির খরচা বাড়ছে, তেমনই রাস্তাতে পৌরসভার ট্যাক্স এবং রাস্তার চাঁদার জুলুম তাদেরকে প্রতি ট্রাক পিছু 700 টাকা অতিরিক্ত খরচা করতে হচ্ছে। তাদের দাবি জেলা প্রশাসক তাদের সঙ্গে কথা বলে তাদেরকে আশ্বস্ত করছে যে দ্রুত ব্রিজ মেরামত হবেই, সঙ্গে বিকল্প রাস্তার পরিকল্পনাও করা হচ্ছে। বাস মিনিবাস অনার অ্যাসোসিয়েশন এবং ওনার ট্রাক অনার অ্যাসোসিয়েশন যৌথভাবে একটা মিটিং করি ছুটি লজে। সেই মিটিং এ আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিই যে আজকে আমরা ডিএম স্যারকে বোঝানোর চেষ্টা করব যে আমাদেরকে অ্যাকিউট প্রবলেমটা কি। আজকে তিলপাড়া ব্রিজ ভেঙে গেছে, বিকল্প কোনো ট্রাকের ক্ষেত্রে যদিও একটা বিকল্প রাস্তা থেকে গেছে, বাসের ক্ষেত্রে কিন্তু কোনো বিকল্প রাস্তা থাকেনি। আর বিকল্প অন্য রাস্তায় উইদাউট পারমিট বাস যেতেও পারে না। বাসের ক্ষেত্রে এবং লরির ক্ষেত্রে একটা ডিফারেন্স আছে, তাই আমাদের সমস্যাটা অনেক বড় সমস্যা। তাই আমাদের সমস্যার সাথে সাথে মানুষের যে কষ্ট, যাত্রী বহন মেনলি তো আমরা যাত্রী বহন করি, তো যাত্রী লোকজন যে আসা যাওয়া টোটাল 4টে রুটের যে প্রবলেম সৃষ্টি হয়ে গেছে, সমস্ত মানুষ এক জায়গায় দাঁড়িয়ে গেছে, ওরা যাতায়াত করতে পারছে না। শ্রীরামপুরা সাঁইথিয়া শিউড়ি ভায়া প্যাটেলনগর, দুমকা শিউড়ি এবং মোরালপুর শিউড়ি, এই 4টে রুট টোটাল স্টপ হয়ে গেছে। 4টে রুটের সমস্ত গাড়ি স্টপ হয়ে গেছে, 4টে রুটের সমস্ত স্টাফের সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। প্রচন্ড বড় প্রবলেমে আছে। এই সমস্ত প্রবলেম মানুষের প্রবলেম, এই এরিয়ার প্রবলেম, আমাদের জেলার প্রবলেম, প্রবলেম নিয়ে আমরা যৌথভাবে ডেপুটেশন দিয়েছি। ডেপুটেশন দিয়ে আমরা ডিএম সাহেবকে বোঝাতে সমর্থ হয়েছি যে আজকে বিকল্প কিছু করা ছাড়া কোনো রাস্তা নেই। তবে উনি এর সাথে সাথে আমাদের কথা খুব সহানুভূতিভাবে শুনেছেন এবং খুব ভালো রেসপন্স করেছেন। তার সঙ্গে সঙ্গে উনি আবার আপার লেভেলে সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছেন। যোগাযোগ করার সঙ্গে সঙ্গে উনি ওদের কাছ থেকে একটা কনসার্ন পেয়েছেন। যে কনসার্ন থেকে এইটা হয়েছে যে ইমিডিয়েট 24 ঘন্টার মধ্যে আমরা রিপেয়ারিং কাজ শুরু করে দেবো। এটা আমাদের ক্ষেত্রে, বীরভূমবাসীর ক্ষেত্রে সমস্ত মানুষকে একটা সুখবর যদি এটা হয়ে যায় এবং এটা উনি যদি করে দেন। এবং আমরা তারপর ওনাকে আরেকটাও কথা বলেছি, এটা ট্রাক ওনার অ্যাসোসিয়েশন বললো যে একটা বিকল্প রাস্তা না করা হয় তাহলে এই প্রবলেমটা মারা যাবে না, কাজটাকে সুস্থভাবে করা যাবে না। তাই সমস্ত কিছু ঠিকঠাক করতে হলে একটা বিকল্প রাস্তার প্রয়োজন আছে। উনি বলেছেন বৃষ্টি যদি কমে যায় আমরা ইমিডিয়েট বিকল্প ব্যবস্থা করবো এবং যাতে গাড়ি ঘোড়া সুস্থভাবে চলাচল করে তার সমস্ত রকম সুস্থ ব্যবস্থা করবো। এটা আপনি শুনেছেন এবং উনি এগ্রি করেছেন এবং আমরা ওনাকে যে বুঝাতে পেরেছি আমরা বাসের যে ব্যবসা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা 100% 4টে রুটে আমরা 100% লস করে গেছি। যে 4টে রুটের কথা বললাম, বাস তো এমনি টোটো অটোতে চেক করে দিয়েছে, বাসের ব্যবসা এমনি চলে না। আদার্স যা থাকলো বাকি ইমিডিয়েট 4টে রুট, যে 4টে রুট আপনাদের বললাম সেই 4টে রুট মুরাদ শিউড়ি, সাঁইথিয়া শিউড়ি ভায়া প্যাটেলনগর, দুমকা শিউড়ি এবং মোরালপুর শিউড়ি, এই 4টে টোটাল 100% লস। আমার নাম হচ্ছে আব্দুল গফর, প্রেসিডেন্ট বীরভূম ডিস্ট্রিক্ট বাস ওনার অ্যাসোসিয়েশন। অ্যাকচুয়ালি আজকে আমরা বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশন এবং বীরভূম জেলা বাস অ্যাসোসিয়েশন আমরা সংযুক্তভাবে একটা মিটিং আলোচনা করি ছুটি লজে সিউড়িতে সকাল 11:30 থেকে, এবং আমরা সেই মিটিং এ আমরা বিস্তারিত আলোচনা করি। আপনারা সকলেই জানেন, সকলের কাছেই খবর আছে, বিগত 1 আগস্টের 1 আগস্টে তিলপাড়া ব্যারেজে ফাটল দেখা যায়, যার ফলে সমস্ত রকম যানবাহন যাত্রীবাহী বলুন বা আপনার পণ্যবাহী পরিবহন সমস্ত কিছু কিন্তু বন্ধ রাখা হয়েছে। যার ফলে আমাদের গাড়িগুলো বিকল্প রাস্তা চলার জন্য আমাদেরকে একটা রুট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মোহাম্মদ বাজার থেকে আপনার আঙ্গারগড়িয়া প্যাটেলনগর আঙ্গারগড়িয়ার উপর দিয়ে সাঁইথিয়া দিয়ে পুরন্দরপুর উঠছে। কিন্তু এই রাস্তাটা খুব সংকীর্ণ, খুব ন্যারো রাস্তা, এবং যেই গাড়িগুলি রামপুরহাট নলহাটি রাজগ্রাম থেকে আসছে সেই গাড়িগুলি কিন্তু মল্লারপুর থেকে গদহারপুরের ওপর দিয়ে যে রাস্তা সাঁইথিয়া যাচ্ছে সেই রাস্তাটা ডাইভারশন করে দিয়েছে। কিন্তু এই রাস্তাগুলি হচ্ছে অনেক সরু, এর ফলে কি হচ্ছে এই একটা সরু রাস্তার মধ্যে দিয়ে যখন ভারী যানবাহন, এখনকার ভিকেলস গুলো দেখবেন অনেক বড় বড় ভিকেলস, 16 চাকা 18 চাকা ভিকেল, তো ওই ন্যারো রাস্তার মধ্যে না দুটো গাড়ি পারাপার করতে অনেক সমস্যা হচ্ছে। এর জন্য যানজট হচ্ছে। একটা গাড়ি যেখানে
আপনার পুরন্দরপুর যেতে স্বাভাবিক 4 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে, সেই গাড়ি কিন্তু গিয়ে পৌঁছাচ্ছে ওখানে 14 ঘন্টা 12 ঘন্টা পর। তো সময় বাড়ছে এবং তার সঙ্গে রাস্তাও অনেক বেশি হচ্ছে, তার মধ্যে ফুয়েল কনজাম্পশন কস্টিং অনেক বেড়ে যাচ্ছে। তাছাড়াও এর সঙ্গে সঙ্গে সাঁইথিয়ার ভিতর দিয়ে যে রাস্তা দিয়ে গাড়ি পারাপার হচ্ছে তাতে কিন্তু বিভিন্ন রকম মিউনিসিপ্যালিটি টোল বলুন, বিভিন্ন ওখানকার অ্যাসোসিয়েশন, ওখানকার শ্রমিক ইউনিয়ন, বিভিন্ন রকম সংগঠন অতিরিক্ত তোলাবাজি হচ্ছে, ওখানে এক একটা গাড়িতে 700 টাকা করে তোলাবাজি হচ্ছে। সেই জন্য আমরা কিন্তু ডিএম সাহেবকে অভিযোগ জানিয়েছি এবং উনি তার আমাদেরকে আশ্বাস দিয়েছেন তার ব্যবস্থাপনা করবেন। আরো একটা ভালো খবর আছে বীরভূমবাসীর জন্য, বিকল্প রাস্তার জন্য আমরা দাবি রেখেছি ডিএম সাহেবের কাছে, কিন্তু ডিএম সাহেব তার মধ্যে আরো একটা সুখবর জানালেন। আগামী 48 ঘন্টার মধ্যেই কিন্তু তিলপাড়া যে ব্যারেজ, সেই ব্যারেজের কাজ কিন্তু খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে, শীঘ্রই অনেক এক্সপার্ট টিম দিয়ে সেখানে স্টার্ট হবে। এবং আমরা আরো দাবি করেছি, এখন যেহেতু এবছর অতি বৃষ্টির কারণে আজকে দেখুন সমস্ত রাস্তাঘাট সমস্ত জায়গায় ব্রিজ ব্যারেজ বলুন ছোট সবকিছু সাঁকো ভেঙে গেছে, তার মধ্যে তিলপাড়া ব্যারেজের কঠিন অবস্থা। এর জন্য আমরা বিকল্প একটা রাস্তার জন্য, যেমন সিমিলার জয়দেবে দেখবেন ভাষা ব্রিজ আছে, সাঁইথিয়াতে দেখবেন ভাষা ব্রিজ আছে, সেই ধরনের একটা সিমিলার ভাষা ব্রিজ যাতে ব্রিজের নিচে দিয়ে রাস্তা বানানো হয়, এবং সে এর আগেও বানানো হয়েছিল, এর আগে ব্রিজের যখন কাজ চলছিল, সেই রকম রাস্তা যেন বানিয়ে দেয় এবং আমাদেরকে রাস্তা দেয়, আমাদের রুট যেন আমাদের ব্যবসা বাণিজ্য চলার পথটা সহজ করে দেয়, আমাদের গাড়িগুলো চলার পথটা যাতে সহজ হয়ে যায়। এই জন্য আমরা কিন্তু ওনার কাছে আবেদন রেখেছি এবং যদি বিকল্প রাস্তা হয় তাহলে সুষ্ঠুভাবে ব্রিজের কাজটাও কিন্তু করতে পারবেন। এই সমস্ত দাবি রেখে আজকে আমরা কিন্তু ডিএম সাহেবের সঙ্গে এসেছি। আমাদের যে ব্যবসা করছে আমাদের প্রথমত হচ্ছে সময় অনেকটা সময়, যে গাড়ি আমাদের একদিনে টিপ হয় সেটা 2 দিন লাগছে, এবং তারপরেও যে এক্সট্রা ফুয়েল কনজিউমশন ভাড়া টাড়াগুলো বাড়ছে না, ফুয়েল কনজিউমশন হচ্ছে প্রত্যেকটা টিপে প্রত্যেকটা গাড়িতে সময়, এবং তার সঙ্গে সঙ্গেই 2500-3000 টাকা এক্সট্রা ফুয়েল কনজিউমশন, এবং সাঁইথিয়া পৌরসভা টোলের যে সাঁইথিয়া পৌরসভা টোল এবং বিভিন্ন রকম ওখানকার যে চাঁদার উপদ্রব, তার জন্য অনেক এক্সট্রা খরচা হচ্ছে। সেই জন্য আমরা কিন্তু দামটা বৃদ্ধি হচ্ছে, হ্যাঁ অবশ্যই প্রোডাকশন যে পণ্য আমরা পরিবহন করি, আমরা বেসিক্যালি পাথর বহন করি আমরা এখান থেকে, তো পণ্য পরিবহন পাথরের কিন্তু মার্কেট এখন যেহেতু মার্কেট রিকোয়ারমেন্টও কম, ভাড়া কিন্তু সেই হারে বৃদ্ধি হচ্ছে না, অথচ কিন্তু আমাদের কস্টিং অনেক বেড়ে যাচ্ছে। আগে যে কস্টিং ছিল তার থেকে অনেক বেশি মাল পৌঁছাতে আমাদের অনেক বেশি খরচা হয়ে যাচ্ছে, এবং এর ফলে যেহেতু গাড়িগুলো আমাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই জন্য কিন্তু দেখবেন আমাদের পাথর শিল্প, যে পাচামি, শালবাদরা, হরিণসিংহা, এই যে ইন্ডাস্ট্রির মধ্যে যে শয়ে ক্রেশার কিন্তু এখন বন্ধ হয়ে পড়ে আছে, কারণ যেহেতু গাড়ি ঢুকছে না তাই ক্রাশার গুলো ঠিকঠাক ভাবে চলছে না। সেই জন্যই আমরা আজকে সবাই মিলে আমরা অনেক অনুরোধ করেছি, আমরা ডিএম সাহেবকে জানিয়েছি, উনি আশ্বাসও দিয়েছেন যে অতি শীঘ্রই তিলপাড়া ব্যারেজের কাজ শুরু হবে, এবং তার সঙ্গে সঙ্গে বিকল্প রাস্তা যদি স্বাভাবিক, এখন যা ওয়েদার, যে বৃষ্টি হচ্ছে, যদি স্বাভাবিক হয়, বৃষ্টির চাপ যদি কমে, যে জলাধারে যে জল যদি কমে যায়, তাহলে বিকল্প রাস্তা উনি ব্যবস্থা করবেন। ধন্যবাদ। আমি আনাস আহমেদ, বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক এবং ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক।